বলবো আমাদের তালমা ইউনিয়নবাসী, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা জানেন নগরকান্দা উপজেলার ভিতরে তালমা ইউনিয়ন সবচেয়ে বড় একটি শক্তিশালী ইউনিয়ন। যেই ইউনিয়নে 18,000 ভোট, এখন প্রায় 20,000 ভোট এখানে আছেন। এই 18,000 ভোটের ভিতরে কে ওবায়দুর রহমানের নির্বাচনের সময় 16,000 ভোট ছিল। আমরা 18,000 ভোটের ভিতরে 16,000 ভোট আমরা কে ওবায়দুর রহমানে দিয়েছিলাম। 2,000 ভোট আওয়ামী লীগ পেয়েছিল। লস্করদা ইউনিয়নে 16,000 ভোট ছিল, 14,000 ভোট লস্করদা ইউনিয়ন কে ওবায়দুর রহমানকে দিয়েছিল। আমরা লস্করদা ইউনিয়নের চেয়েও আমরা 2,000 ভোট বেশি দিয়েছিলাম। আমি বনানীতে ওবায়দুর রহমানকে বলেছিলাম, কাকে আপনার ছোট 2,000 ভোট আমরা বেশি দিলাম। উনি হেসে দিয়েছিল। তালমা ইউনিয়নের কাছে আমি দিইনি। আমি তাই তালমা ইউনিয়নকে আমি বলতে চাই, ভাই আমাদের এখন 20-22,000 ভোট, আমরা যদি সত্যি শামাওয়াতকে নির্বাচিত করতে চাই, আমরা যদি তৎকালীন সময়ের মতো ওই অবদান আমরা রাখতে চাই, একটি কাজ করা লাগবে, ঐক্যবদ্ধ। একটি কাজ করা লাগবে, ঐক্যবদ্ধ। একটি কাজ করা লাগবে, ঐক্যবদ্ধ। নাইলে আমরা পারবো না। নির্বাচন এত সহজ নয়। আমি 2009 সালে নির্বাচন করেছি, হেরে গিয়েছিলাম মনিরুজ্জামান সর্দারের কাছে। 2014 সালে নির্বাচন করেছি শামাওয়াতের নেতৃত্বে, ওই ভোটে নির্বাচিত হয়েছিলাম। শামাওয়াতের 2টি নির্বাচন করেছি, 4টে নির্বাচন। কে ওবায়দুর রহমান নির্বাচন তো আসেই বটে। অনেকগুলো নির্বাচনের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, নগরকান্দা সরকার চেয়ে সবচেয়ে বেশি ভোট আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। আর যদি ঐক্যবদ্ধ না হতে পারি, মৌখিক বলতে পারি আপনাকে এমপি বানাই দিব, ভাই এমপি বানানো এত সহজ না। এমপি নির্বাচন অনেক কঠিন। গত নির্বাচনে আমরা 25 তারিখে জানতাম আমরা প্রায় 1 লক্ষ ভোটে জয়যুক্ত করবো শামাওয়াত। 26 তারিখে আমরা জানতাম আমরা 1 লক্ষ ভোটে জয়যুক্ত হব। 28 তারিখে আমাদের লাস্ট নির্বাচনে ক্যাম্পাসটা বাদ দিয়েছিল। এখানে রামনগরবাসী এখানে উপস্থিত আছেন। আমি রামনগর একটা জনসভায় ছিলাম। 28 তারিখে সন্ধ্যা 7টার সময় আমাকে হেলমেট বাহিনী, পিস্তল নিয়ে, বিভিন্ন অস্ত্রপাতি নিয়ে আমাকে ঘেরাও করা হলো। আমি শামাওয়াতকে আমি বললাম, আপনি এখানে আইসেন না, একটা খারাপ অবস্থা। 28 তারিখে আমাদেরকে ভোট কার্ড ছবি, 29 তারিখে ভোট কার্ড ছবি করে সব রাতে নিয়ে গেছে চলা। কিন্তু শুধু শাকপালদা সেন্টারে যখন আমাকে একটা চেয়ারম্যান বললো, আমার দুটি কথা বলা লাগছে আমাদের এখানে সময় লাগবে। 29 তারিখে আমাকে এক চেয়ারম্যান বললো, উপজেলা চেয়ারম্যান মহোদয়, আমাকে তো আর্মিরা ফোন করেছিল মেজর আশরাফ। কেন বললেন কি, ভোট রাত্রে নেওয়া লাগবে, ভোট হবে সকালে, রাত্রে নেওয়া লাগবে। যে আর্মিদের আমি উপজেলা পরিষদ থেকে প্রায় 6.5 লক্ষ টাকা দিয়ে তাদের টাকা, ধোয়া, বাথরুমের সব অবস্থান করেছিলাম, শুধু নির্বাচনটা যাতে সঠিক হয়। সেই আর্মিরা আগের দিন রাত্রে সম্পূর্ণ জায়গা থেকে ভোট কার্ড চুরি করে নিয়ে গেল। শুধু শাকপালদা গ্রামে, আমাদের শাকপালদা সেন্টারে আমি বলেছিলাম ভোট জন্য এখানে কার্ড চুরি না করতে পারে। সবাই তোমরা উপস্থিত থাকো। আমার ছোট ভাইরা 7 ভাই, আমরা বিভিন্ন দেশ থেকে আমরা এখানে এসেছিলাম। আমার ছোট ভাই ওখানে লোকজন এসেছিল। ওই দিনকেই বিজ্ঞান আমার ছোট ভাইকে চিনেন তাকে, ওই আর্মিরা পুলিশে অ্যারেস্ট করা হলো। এই শাকপালদাবাসী পুলিশের কাছ থেকে আমরা তাকে পুলিশদের কাছে জোর করে কাইদে তার জায়গা আমরা উদ্ধার করেছি। শাকপালদার অবদান থাকবে প্রত্যেক জায়গায় ইনশাআল্লাহ। শাকপালদাবাসী এরকম শাকপালদা সেন্টারের মতো যদি আমাদের নগরকান্দা সেন্টার প্রায় 180টা সেন্টার আছে, প্রত্যেক সেন্টারে 70 অবস্থান নেওয়া লাগবে। জানি না এমপি বানানো সব সম্ভব, কারণ নির্বাচন এখন অনেক দূরে, সামনে কি হয় আমরা জানি না। এই জন্য আমি আবারও বলবো, শাকপালদাবাসী আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে থাকি। আমাদের ভিতর দ্বিধাদ্বন্দ্ব যাই থাকুক না কেন, শামাওয়াতের ক্ষেত্রে, ওবায়দুর রহমান ফ্যামিলির ক্ষেত্রে আমাদের ঐক্যবদ্ধ থাকা আমাদের প্রিয় ভাইরা। আমাদের ভিতরে অনেক এখনো মতবিরোধ আছে আমি জানি,
আমি সবাইকে, যারা ছোট ভাই, যারা রাজনীতি করছেন, যারা করছেন, আমি অনেক চেষ্টা করতেছি, হাত পায়ে করতেছি ভাই, নির্বাচনে বিএনপি কার্যক্রমে সবাই ঐক্যবদ্ধ থাকো, নাই ভাই আমাদের সমস্যা হবে। সবাই আমরা বলি দিন দফা এমপি বানাই দেবো, দিন দফা শুভেচ্ছা, লাল গোলাপের ধন্যবাদ, বিভিন্ন কিছু দিয়ে বলি ভাই, খুশি করলে হবে না, শুধু কার্যক্রম করা লাগবে। নির্বাচন একটা ভিন্ন জিনিস, অনেক কঠিন জিনিস। সবাই উল্লেখ করেছে, সে নিজে জানে, আমরা যারা করেছি আমরা জানি। এই জন্য আমি সত্য একটি অনুরোধ আপনাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য। যার সাথে এলাকায় বিরোধ আছে কেন, বিরোধ ভাই থাকতেই বড় একটা দলে, বিরোধ থাকতেই। এই বিরোধ দলের ভিতরকে আমরা চিহ্নি না করি, এই বিরোধকে বিরোধকে আপনাকে মোকাবেলা করি, এই দলের ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকা লাগবে। সবাইকে ধন্যবাদ, সবাইকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। সবাই সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি অনুরোধ করছি, ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।